আসসালামু আলাইকুম, আমি মুমিনুল হক মুবিন, আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর ইনস্ট্রাক্টর। আমাদের প্রতিষ্ঠানের নাম স্কিল গুরু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এটা আমার মোবাইল নাম্বার প্লাস ইমেল অ্যাড্রেস। আজকের তারিখ কত? 18 জানুয়ারি। এবং আপনাদের কত নাম্বার ক্লাস চলতেছে? 13তম ক্লাস। আমাদের প্রজেক্টের নাম কি? আমরা কোন প্রজেক্টের আন্ডারে ক্লাস করতেছি? অ্যাসেট প্রজেক্ট। আর আমাদের কোর্সের নাম হ্যাঁ, ওকে। এই জিনিসগুলো মাথায় রাখেন। ওকে, ক্লাস শুরু হওয়ার আগে আমরা একটু চেক করি আগামী দিনে যে ক্লাসটা করানো হয়েছিল সে সম্পর্কে আপনাদের কি মনে আছে কিনা। এখানে কি দেয়া আছে? প্রিভিয়াস ক্লাস, তাই না? প্রিভিয়াস ক্লাস বা প্রিভিয়াস সেশনে আপনাদের কি নিয়ে শেখানো হয়েছিল? ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি। এখানে কিছু প্রশ্ন দেয়া আছে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি? বলতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি কি? বলেন। কৌশল পরিকল্পনা, অল্প খরচে অল্প সময়ে অনেক মানুষের কাছে পৌঁছানোর কৌশল। অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সেবা দেওয়ার জন্য যে কৌশল অবলম্বন করি সেটাই। আচ্ছা, যাই হোক, হোয়াই ইজ স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট ইন ডিজিটাল মার্কেটিং? কেন ডিজিটাল মার্কেটিং এ স্ট্র্যাটেজি গুরুত্বপূর্ণ? ব্যবসায়ের গ্লোবাল পর্যায়ে নিয়ে যাওয়া যায়, চালানো যায়, ডাটা পরিচালিত ফলাফল পাওয়া যায়। ওকে, তারপরে নেম ওয়ান টুলস ইউজিং ডিজিটাল মার্কেটিং অ্যানালাইজ। মানে ডিজিটাল মার্কেটিং এ আপনি অ্যানালাইজ করতে চাচ্ছেন এরকম একটা টুলস এর নাম বলেন। হ্যাঁ, ওনাদের আমি আসতে বলছি। এখন বরণ করার মতন কোনো কিছু নাই যে জায়গা নাই। কে বলছে? আচ্ছা, একটা কাজ করেন, আপনারা লাস্টে ওই তিনজন বের হয়ে আর দুইজন বের হয়ে আসেন, ওই তিনজনকে ওখানে আসতে বসতে। আচ্ছা, লাস্টে কি ওই বসে কি আছে? ওকে, আমার কোনো সমস্যা আছে? আচ্ছা, টুলসের নাম বলতে পারছেন? গুগল অ্যানালাইসিস। ওকে, আচ্ছা, হোয়াট ডাজ ইনস মিনস ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং এর ইনস বলতে কি বোঝায়? সুবিধা ও ইতিবাচক দিকগুলো। সুবিধা এবং ইতিবাচক দিকগুলো। আর আউটস বলতে কি বোঝায়? সীমাবদ্ধতাগুলো। ইতিবাচক দিক। আচ্ছা, পুরনো দিনে মানে আগামী দিনের ক্লাসটা মোটামুটি সবাই বুঝতে পারছেন। এবার কি আজকের দিনের ক্লাস শুরু করব? আচ্ছা, আজকে আমরা কি শিখতে পারবো বা আজকে ক্লাস শেষে আপনারা কি করতে পারবেন? বিভিন্ন লিড জেনারেশন কৌশল শনাক্ত করতে পারবেন, উপযুক্ত লিড জেনারেশন টুলস বা প্ল্যাটফর্ম নির্বাচন করতে পারবেন, টার্গেট অডিয়েন্স অনুযায়ী লিড সংগ্রহে পদ্ধতি চিহ্নিত করতে পারবেন। তারপর কি আছে? লিড এটা কি লিখছে? জেনারেশন টেকনিক্স। লিড NUR নর্থিং কি হয়েছে যে এটা আপনাদের হচ্ছে ওই সিলেবাসের মধ্যে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, নোটিং বা এভাবে এই ধারণা ব্যাখ্যা করতে হবে। ওয়েট, জানি তো এটা জিনিসটা।
নার্চারিং দেয়া আছে। আচ্ছা, লিড নার্চারিং এর ধারণা ব্যাখ্যা করতে, লিডকে কাস্টমারে রূপান্তরে ধাপগুলো চিহ্নিত করতে এবং ইমেল ও ডিজিটাল টুলস ব্যবহার করে লিড নার্চারিং প্রক্রিয়া প্রয়োগ করতে। হ্যাঁ, প্রশ্ন না, এগুলো আপনারা করতে পারবেন আজকের ক্লাস শেষে। এসব সম্পর্কে ধারণা পাবেন, এসব শনাক্ত করতে পারবেন, নির্বাচন করতে পারবেন, সবকিছুই। বিষয়টা আপনারা এখন যে ইউনিটে আছেন, এই ইউনিটটা থিওরির উপর। যে অকুপেশনে এখন আপনাকে শেখাচ্ছি সেই অকুপেশনটা থিওরির উপর। এই 10 দিন আপনারা থিওরি, তারপর থেকে প্র্যাকটিক্যাল আছে, আবার প্র্যাকটিক্যাল আছে, আবার প্লাস ওটা থিওরি আছে। এখন বিষয়টা এগুলো কি, এগুলো শেখাচ্ছে, কিন্তু আপনি যখন আবার সিএসএ, আচ্ছা আমি আপনাকে দেখাই। শুনেন, আপনারা এখন অধৈর্য হচ্ছেন, আর ওনাদেরকে বলেন ওনাদের থিওরি ক্লাস কয়টা নেওয়া হয়েছে, ওনাদের প্র্যাকটিক্যালের উপরে থাকছে। 3 মাসই প্রায় 2 মাসই থিওরি হয়, 1 মাস প্র্যাকটিক্যাল। কিন্তু আপনারা অনেক প্র্যাকটিক্যাল পাবেন। আচ্ছা, আইলে দেখেন, এখানে দেখেন জাস্ট এই যে টপিকগুলো, এই টপিকগুলো আপনাকে কি দিছে, ইন্টারাপ্ট করতে বলছে, এসব সম্পর্কে আপনাকে ধারণা দিতে বলছে, ইয়ে করতে বলছে। এটা নিয়ে কোনো জব ছিল না, কিন্তু এগুলো শেষে আপনাদের হচ্ছে এসব সম্পর্কে তথ্য দেওয়ার পরে যখন আপনাদের এই জবগুলোতে আসবো, অ্যাজ এ অ্যাপ্লাই মানে কি, প্রয়োগ করা। হ্যাঁ, এখানে যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এগুলো, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে ওই জবের ভিতরে ঢুকে যাবেন। এটার পরে আবার সোশ্যাল মিডিয়া সাইটের পরে আছে দেখেন, এগুলোতে জব আছে, আজ এসিমি, হ্যাঁ এটার জব আবার ওই সময় আছে। তারপরে আবার আছে দেখেন আরে এসইও, বুঝছেন, মানে এটা লাইন বাই লাইন করা আছে। মানে এখন আপনারা খালি শুনে যান, নলেজ নেন, তারপরে যখন ওগুলো জন্য প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করবেন, তখন ওটার জন্য আলাদা সময় বরাদ্দ করা আছে। আর এটা 80 ঘন্টা বরাদ্দ করা আছে এই এসইও এর উপরে। তাহলে মিনিমাম আপনি 20 দিন ক্লাস পাচ্ছেন এই এসইও এর উপর। সময় ওগুলোতে অনেক দেওয়া আছে। হ্যাঁ, সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো আপনাদের সময়ের সাথে যাচ্ছি। ওখানে যে যে সময় দেওয়া আছে আমি সেভাবেই যাচ্ছি। আমি তো মনে করেন বেশি সময় নিচ্ছি না। আজকে আপনাদের হচ্ছে ইয়ে দেখা, মানে এই এলিমেন্টস, হ্যাঁ এই এলিমেন্টস এর হচ্ছে আপনাদের পারফরম্যান্স ক্রাইটেরিয়া ছিল 4টা। আমি এই এলিমেন্টস এর উপর আপনাদের তথ্য 2টা পারফরম্যান্স ক্রাইটেরিয়ার উপর দিব, 4টা দিব না। তো আপনাদের এই ক্লাসটা মূলত 6টা স্লাইড আছে শেখানোর। না, এখন বিষয়টা ওটা, এখন আমাকে এতগুলো টপিক জানাতে বলছে, এখন আমি যদি ওটা যদি না জানাই, কোনো কারণে ওই টপিক সম্পর্কে আপনাদের প্রশ্ন করে ফেলতো, তখন কি করবেন? যেটুকু আমার দেওয়ার কথা আমি সেটুকু দিচ্ছি, তাছাড়াও আমি আপনাদের বেশি দিচ্ছি। এই বললেন লিড জেনারেশনটা এটুকুই তো সোজা, তাছাড়া আমি ওটাই জানাচ্ছি, একটু আরো অনেকটু হবে, তাই বলছেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের আমি শীট দিয়েছিলাম, সেই শীটগুলো পড়তেছেন? হ্যাঁ, আজকেও আপনারা 2টা শীট পাইবেন। আপনাদের কিন্তু এই এমসিকিউ যেগুলো শীট দেওয়া হয়েছে, এই শীটের উপরে আপনাদের যে পরীক্ষা নিতে চাইছি না, ওটার উপরেই কি অবজেক্টিভ ওই দেখেন, উনি অলওয়েজ হেল্প করার জন্য একদম খুশি মনে রেডি থাকে। আর বসার জায়গাটা, একটা কাজ করেন, আপনি এর পাশে বসে ওনাকে ওখানে বসে দেন, একদম পারফেক্ট জায়গা হবে। সুপার সিকিউরিটি।
মজা করতেছি। এই মাইন্ডটা নিলা নাকি? অবশ্য তুমি মাইন্ড বিক্রি করে তো গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছ নাকি কাউকে দিয়ে যাচ্ছ? খুব কম মানুষই আছে এই বয়সে কেউ মাইন্ডটা নিজের কাছে রাখছে। আচ্ছা, এটা হচ্ছে কি, আবার কাজে ফিরে আসি ক্লাসে। এটা হচ্ছে আমাদের অকুপেশনাল সেক্টর, তাই না? অকুপেশনাল সেক্টরে আমাদের কি শেখানো হচ্ছে? এই কনসেপ্ট ডিজিটাল মার্কেটিং এ, ঠিক আছে? এখানে আমাদের এলিমেন্টস প্রথম দুইটা শেষ, 3 নাম্বার এলিমেন্টস আমরা আছি। এই 3 নাম্বার এলিমেন্টস এই লিড জেনারেশন এবং লিড নার্সিং টেকনোলজির হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া কয়টা আছে? 4টা। এই পারফরম্যান্স ক্রাইটেরিয়া 4টার মধ্যে আমরা দুইটা জিনিস শিখবো আজকে। একটা শিখবো হচ্ছে লিড জেনারেশন টেকনিক্স, আর কি? ওকে, এই মানে নার্সিং এর এই জিনিসটা, এই দুইটা জিনিসে আমরা কি শিখবো আজকে। আর তার নিচে যে দুইটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে, ওই মানে বিল্ডিং রিলেশনশিপ আর ট্রাফিক জেনারেট, এটা আমরা আগামী দিন শিখবো। লিড জেনারেশনের মধ্যে হ্যাঁ, আমরা লিড জেনারেশন কাকে বলে সেই হিসেবে আমরা কনসেপ্ট জানি, কিন্তু আপনাদের এই না যে এইটুকুই প্রশ্ন করবে, বুঝতে পারছেন? আপনাদের এই ভিতরে বেশ কিছু টপিক আছে, ওই টপিক থেকে আপনাদের প্রশ্ন করতে পারে, যেটা লিড জেনারেশনের ভিতরে অংশ। এই জন্য যতদূর আপনারা এইসব বিষয়ে যতটা জানবেন, তত আপনাদের কাজে হোক বা আপনাদের রিটেন পরীক্ষার মধ্যে আপনারা ভালো ফলাফল আনতে পারবেন, এই জন্য জানানো হচ্ছে। আচ্ছা, এখানে আবার এই যে লিড জেনারেশন টেকনিক্স কি লেখা আছে? টেকনিক্স এর মধ্যেও আবার কি আছে? রেঞ্জ অফ ভেরিয়েবল আছে, বুঝতে পারছেন? এই রেঞ্জ অফ ভেরিয়েবলের মধ্যে কি আছে? এসইও, এসইএম, এসএমএম, ইমেল মার্কেটিং আর কন্টেন্ট মার্কেটিং। আপনাদের মূলত ধরে নেন এই যে সিএস বা সিভিএলএম যেটা করতেছেন, আপনাদের মূলত এই 5-6টা জিনিসই শেখানো হয়। ওকে, এই 5-6টা জিনিসই আপনাদের মনে হয় শেখানো হবে। এই মুশফিক অলরেডি তোমার নামে কমপ্লেইন দিয়েছে। আর কেউ ফোন ইউজ করবেন না। মুশফিক না, না মুসাদ্দিক নাই, কি যেন, যাই হোক। এই তো ভুলে গেলাম, মশিউর, যাই হোক, মশিউর অনেকটা কাছে গেছে, ওই যে ডিজিটাল মার্কেটিং এর মতনই অনেকটা কাছে গেছে, সম্পূর্ণ করতে পারিনি। আচ্ছা, প্রয়োজনীয় জিনিসপত্র হিসেবে ডেস্কটপ, প্রজেক্টর সবকিছু আমাদের অলমোস্ট আছেই। সুরক্ষার জন্য যা যা দরকার তাও আমরা জানি। আচ্ছা, সর্বফার্স্ট আমরা ক্লাসে তারা চলে আসি। আমাদের পারফরম্যান্স ক্রাইটেরিয়ার প্রথম অংশটা কি দিয়েছিল? লিড জেনারেশন টেকনিক্স আর আইডেন্টিফাই। আচ্ছা, লিড জেনারেশনের টেকনিকটা কি? লিড জেনারেশনের কৌশল লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ এতে সম্ভাব্য গ্রাহকদের আকর্ষণ করা এবং লিডে রূপান্তর করা জড়িত। আচ্ছা, এখানে আপনাদের বোঝানো হয়েছে যে লিড জেনারেশন এটা আমরা কেন করি? এটা আমরা এই জন্য করি যে আমরা যে সম্ভাব্য গ্রাহক কারা, আপনারা যখন ওই যে ক্যাম্পেইন চালাইছেন, হ্যাঁ, বা ক্যাম্পেইন নাও যদি চালান, ধরেন আপনার একটা পেজ আছে, হ্যাঁ, পেজে বিভিন্ন প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট সম্পর্কে ও ডিটেলস জানতে চাচ্ছে, তখন ওই পেজে যখন ঢুকতে চাইবে, পেজে কোনো টপিক নিয়ে যদি ও বিস্তারিত জানতে চায়, যদি ক্লিক করে, তাহলে ওকে কি করতে হবে? একটা গুগল মানে একটা ফর্ম ও ক্রিয়েট মানে পূরণ করে, তাহলে ও জানতে পারবে। এর ফলে আপনি কি বুঝতে পারবেন? ওই বিষয়ে জানতে চাচ্ছে, তার মানে কি হয় ভবিষ্যতে কিনতে পারে বা এখন কিনতে পারে, বা এটার প্রতি ও কি ইন্টারেস্টেড। এর জন্য আমরা কি করি?
ফর্মটা দিয়ে রাখি, ফলে তার সম্পর্কে আমরা কি পারবো, মানে লিড পাবো। আচ্ছা, এখানে একটা কথা বলেছে, গ্রাহকদের আকর্ষণ করা। আপনারা যে লিড জেনারেশন, হ্যাঁ এখানে আমরা লিড নিই। আচ্ছা, লিড নেওয়া কি এত সোজা? আপনারা হচ্ছে কেউ আপনার সাইটে অটোমেটিক নিজের ডিটেলস দিয়ে যাবে? কখন দিবে? যখন সত্যিকার অর্থে ওই সাইটের ভিতর ওর প্রয়োজনীয় জিনিস বা আকর্ষণীয় কোনো জিনিস দিয়েছেন যা ওর ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, বিধায় তো ওখানে তথ্য দিবে, দিয়েই তো ওটা জানার চেষ্টা করবে, তাই না? এখন এখানে সেটাই বলা হয়েছে যে টেকনিক্স দ্বারা বোঝাচ্ছে লিড জেনারেশন আপনি করবেন, মানে ওখানে আপনার গ্রাহকরা বা সম্ভাব্য গ্রাহকরা আপনাকে তথ্য দিবে। হ্যাঁ, এর জন্য কিভাবে আকর্ষণ করা যায়, কিভাবে হচ্ছে কোন রকম কৌশল অবলম্বন করলে ওরা আপনারা লিড পাবেন, বা কোন কোন ভাবে আপনারা লিডটা গ্রহণ করতে পারবেন, এসব কিছু সম্পর্কেই জানতে পারবেন। এখানে মনে হয় একজন আসেনি, এখানে বসতো, চলে যায়, যাই হোক। আচ্ছা, এখানে তারপর কি আছে, ডিজিটাল মার্কেটের জন্য কিছু কার্যকর লিড জেনারেশন কৌশল এখানে দেওয়া হলো। মানে লিড জেনারেশন কৌশল যখন আপনি অবলম্বন করবেন তার জন্য কিছু হচ্ছে সেক্টর দিয়ে দিছে বা হচ্ছে উপায়, যেমন কন্টেন্ট মার্কেটিং। আপনি কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমেও লিড জেনারেশন করতে পারবেন। এখন ব্লগ পোস্ট, নিবন্ধন, ইবুক, ভিডিও এবং ইনফোগ্রাফিক্সের মাধ্যমে মূল্যবান তথ্য বহুল এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি এবং বিতরণ করুন। ধরেন আপনি যে কন্টেন্ট তৈরি করেন সেই কন্টেন্টের মাধ্যমে আপনি কি দিলেন, ব্লগ দিতে পারেন, ইবুক দিতে পারেন। মূলত আমরা অনেক সময় ইবুকে এটা বেশি দেখি। ইবুক হচ্ছে কি, অনলাইনে আমরা বিভিন্ন সেক্টর সম্পর্কে পিডিএফ ডাউনলোড দিই না, ওই পিডিএফ ডাউনলোড দিতে গেলে কিন্তু আমাদের ওখানে তথ্য বেশি চাই, ফ্রি খুব কমই দেয় না। আসলে এমনি ভিডিও এগুলো কিন্তু ডাউনলোড দেওয়ার জন্য কিন্তু এখন আমাদের অতটা লিড জেনারেশন কোনো তথ্য দেওয়া লাগে না, জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে আমরা ডাউনলোড দিয়ে দিতে পারি। কিন্তু আমরা কিন্তু ইবুকে বেশি ব্যবহার করতে দেখেছি এবং আমিও এটা ইউজ করেছি। মানে অনেক সময় আমি বিভিন্ন বই অনলাইনে বই ডাউনলোড দিলে আমাকে ওখানে জিমেল প্লাস দেওয়া লাগছে। আচ্ছা মশিউর কিছু বলবা? দেখাচ্ছিস? আচ্ছা তুমি এখানে আসো, আপনি একটু সাইড দেন তো। আমি স্থান পরিবর্তন করলাম, আমি নিজেকে আনসিকিউর ফিল করতেছি। আচ্ছা, তারপর কি আছে, গেটেড কন্টেন্ট অফার করুন। আচ্ছা, গেটেড এটা আসলে কি, ওই যে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি থাকে না, গেট ওয়ান এই রকমের, মানে একটা নিলে আরেকটা ফ্রি, যেটা মানুষকে কিরকম করে, আকৃষ্ট করে, যে একটা নিলে একটা ফ্রি বা দুইটা নিলে একটা ফ্রি বা তিনটা নিলে একটা ফ্রি। হ্যাঁ, যেটা আপনার সাশ্রয়ে চলে আসতেছে অফারটা, এটা আপনার হচ্ছে ওই রকম গেটেড কন্টেন্ট অফার করুন, যেখানে ব্যবহারকারীরা মূল্যবান সম্পদ অ্যাক্সেস করার বিনিময়ে তাদের যোগাযোগ তথ্য প্রদান করে। আচ্ছা, এখানে আপনারা ওখানে কি করবে, ওরা যে মূল্যবান সম্পদ যেটা নিতে যাচ্ছে সেই সম্পদ নেওয়া বা ওই সম্পর্কে জানার জন্য সে তার বিভিন্ন রকমের তথ্য দিবে। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে কারো কি কোনো ধারণা আছে? তো দেখি অনেক সময় ফেসবুকে কন্টেন্ট মার্কেটিং। আপনারা কি কখনো কন্টেন্ট দেখেছেন? কারো ভালো লাগে কারো কন্টেন্ট? আপনি নিজেও কন্টেন্ট ক্রিয়েটর? কি জানি, আমি আমার নিজের কন্টেন্টটাই ভালো লাগে না, অন্যের কন্টেন্টটাই বেশি ভালো লাগে। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং নিয়ে আশা করি বোঝানো সম্ভব হয়েছে। তারপরে টপিক কি আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না, এসইও। দৃশ্যমানতা উন্নত করতে, জৈব ট্রাফিক আকর্ষণ করতে। দৃশ্যমানতা ওই যে র্যাঙ্কিং এ উপরে আসা
আর জৈব ট্রাফিক বলতে অর্গানিক ভাবে আপনি যখন র্যাঙ্কিং এ উপরে আসবেন অটোমেটিক আপনার পেজে ক্লিক হবে, ঢুকবে মানুষ এবং ওখানে ট্রাফিক অটোমেটিক জেনারেট হবে। তারপর আপনার ওয়েবসাইট বা কন্টেন্ট সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করুন। তারপর কি দেয়া আছে, কিওয়ার্ড গবেষণা, অন পেজ অপটিমাইজেশন, মানসম্মত লিঙ্ক বিল্ডিং এবং ওয়েবসাইটের গতি এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য মনোনিবেশ করুন। মূলত এখানে এসইও সম্পর্কে কিছু তথ্য দিয়েছে। এখান থেকেও আমরা কি করতে পারবো, লিড জেনারেশন করতে পারবো। আপনি যদি ওখানে আপনার কোনো এসইও যদি কোনো একটা বিশেষ মানে ওয়েবসাইট, হ্যাঁ, সেই সম্পর্কে কোনো এক্সট্রা বা ইম্পর্টেন্ট কোনো তথ্য নিতে চায়, সেক্ষেত্রে আপনি ওখানে কি ফর্ম জমা দিতে পারেন না। আবার এরকমও হতে পারে যে ধরেন আপনি ওই যে বিভিন্ন শোরুম থাকে না, শোরুমে ওরা কিন্তু ওই যে যেমন সারা হোক, যশোর দলাতে বেশ কয়েকটা ইয়ে আছে, ওদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে যেখানে আপনাদের সবসময় যে ইয়ে দেয় মানে ড্রেসের তথ্য দেয় তা না, অনেক সময় দেখবেন হচ্ছে ইয়ে নেই, লোক নেই, হ্যাঁ, ওই জন্য কিন্তু ওরা সিভি ওখানেই ড্রপ করে নেয়, ওখানে কিন্তু ওদের ফর্ম অ্যাড করা আছে। হ্যাঁ, এখন ওটা রানিং আছে। এই কিছুদিন আগে আইটির একটা স্টুডেন্ট ওখানে আবেদন করলো, ওটা রানিং আছে। যাই হোক, এইভাবেও আমরা কি লিড নিতে পারবো। আবার এই এসইওর মধ্যে যারা ঢুকবে বা হচ্ছে ওটাকে আমরা অ্যানালাইজ করতে পারি না, কারা এটা চেক করেছে, এটা কি চেক করা যায়? এর মাধ্যমে কি আমরা লিড নিতে পারবো। 2 মিনিট। তারপর কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এগুলো মনে হয় পুরোনো ক্লাসগুলো আবার আসতেছে। আপনার লক্ষ্য দর্শকদের সাথে যুক্ত হতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করুন, যেখানে আপনি দর্শকদের সাথে কি করতে পারবেন, মানে যাদেরকে আপনি কি করতে পারেন, হচ্ছে আপনার ক্লায়েন্ট বানাতে পারেন বা অডিয়েন্স হিসেবে নিচ্ছেন, তাদেরকে যে জনপ্রিয় প্ল্যাটফর্ম মানে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যেগুলোতে ওরা ইনভলভ আছে বা ব্যবহার করতেছে, ইউজ করতেছে, সেগুলোর সাথে আপনিও ওখানে ওদের মার্কেটিং এর ব্যবস্থা করলেন। মানে ওখানে আপনার নিজের প্ল্যাটফর্মটা দাঁড় করালে ওরা ওখান থেকে দেখতে পারবে। আকর্ষণীয় কন্টেন্ট শেয়ার করুন। মানে আপনি যখন আপনার পেজ চালাবেন, হ্যাঁ, এখানে একজন আছে যে পেজ চালাচ্ছে, যারা আছে তারা এমন ভাবে কন্টেন্টটা ক্রিয়েট করতে হবে বা তাদের পণ্যটা মানুষকে জানাতে হবে যাতে মানুষরা কি করতে পারে, আকর্ষিত হয়। লাস্টে 2 জন ভাই কিছু কি বলবেন? কেন আপনারা অনেকক্ষণ ধরে এই কথা বলতেছেন, আমরা শুনি। কিন্তু আপনি যখন বাইরে 2 জন ছিলেন, যদিও পার্সোনাল কথা বলছিলেন, কিন্তু অনেকক্ষণ চুপ করেছিলেন, ক্লাসের মধ্যে আরো বেশি বলতেছেন। আচ্ছা, আকর্ষণীয় কন্টেন্ট শেয়ার করুন। লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন প্রচারণা চালান। এখানে লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন মানে এখানে আমার এই পণ্যটা আছে বা এটা আছে, কেন ছাড়তেছেন? কারণ ওই পণ্যটা আপনি সেলস দিতে যাচ্ছেন। হ্যাঁ, মানে যদি কোনো একটা কন্টেন্ট করতে চান, সেই কন্টেন্টের নিজস্ব একটা লক্ষ্য রাখা উচিত। ধরেন আপনি আপনার পেজে মানে আপনার একটা দোকান আছে, সেই দোকানে আপনি পণ্য বিক্রি করতেছেন, সেটা নিয়ে পণ্য ছাড়তেছে, ঠিক আছে, কিন্তু ওখানে একটা পোস্ট করলেন যে সবাই মিলে পিকনিকে গেছি, ছেলে মেয়ে আজকে আমার বাবু হচ্ছে কান্না করতেছে, আমি জোর করে খাওয়াচ্ছি, বা এরকম একটা ভিডিও দিয়ে পোস্ট করলেন। ওটা আপনার জাস্ট লাইভ ভিউ এগুলো আসতে পারে বা কিছু কমেন্ট আসতে পারে, কিন্তু ওটা কি আপনার লক্ষ্যের মধ্যে কিছু পড়লো? কিন্তু আপনি যদি ধরেন আপনার এই পণ্য দাম কত, তার সাথে সাথে ওই পণ্যটা কিভাবে ইউজ করতে হয় বা
এটার হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, যে এটা ব্যবহার করলে আমার শরীর মানে স্কিনে কোনো প্রভাব পড়তেছে কিনা, চুলকাচ্ছে কিনা, বা দেখতে কিরকম লাগতেছে, বা কিভাবে ওটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, অনেকগুলো কসমেটিক আছে যেটা রাতে ইউজ করতে হয়, কোনোটা আমাদের বাসা থেকে বের হওয়ার জন্য সূর্যের সানস্ক্রিন। হ্যাঁ, যাই হোক, এটা কিভাবে কাজ করতেছে এসবের উপর আপনি কিন্তু কন্টেন্ট করে আপনার গ্রাহকদের কি আকর্ষণ করতে পারেন। এগুলো আসলে সবকিছু আপনার কি কি লিড নেওয়ার জন্য কৌশল দিচ্ছে। ওকে, আচ্ছা, ব্যবহারকারীদের তথ্য ক্যাপচার করতে লিড জেনারেশন ফর্ম বা ল্যান্ডিং পেজগুলি ব্যবহার করুন। এখানে আমরা কি করতে পারি, লিড জেনারেশন ফর্ম বা ল্যান্ডিং পেজ হিসেবে দিয়ে রেখে তাদের আমি তথ্যটা নিতে পারি। ইমেল মার্কেটিং, লিড লালন পালন বা সম্পর্ক গড়ে তোলার জন্য একটি ইমেল মার্কেটিং কৌশল তৈরি করুন। ইমেলে সাবস্ক্রিপশনের বিনিময়ে এখানে কি দিয়েছে, এক্সক্লুসিভ কন্টেন্ট, ডিসকাউন্ট বা নিউজ লেটারের মতো প্রণোদনা প্রদান করুন। আসলে কি হচ্ছে, ইমেলের মাধ্যমে এর আগে আমরা বলছিলাম না, ওই যে আসছে তো, ইনশাআল্লাহ হ্যাঁ, কালকে কয়টা আসবে তাহলে? পরে বলি, রেকর্ড চলতেছে। গ্রুপে দেয়া থাকবে মানে হচ্ছে আইটি স্টুডেন্ট। আচ্ছা, এখানে আপনার ইমেলের মধ্যে আমি কি বলছিলাম, আপনার ইমেলটা ও কি করতেছে, কালেক্ট করে নিচ্ছে। নেওয়ার পরে কি হয়, আপনাকে ও বুঝে নিচ্ছে যে এ কি করছে। যখন ওখানে আপনি ইমেল বা নাম যখন দিচ্ছেন, তার মানে কি আপনি এই টপিক সম্পর্কে বা এই জিনিসটা নেওয়ার ইচ্ছা আছে বা জানার ইচ্ছা আছে। তখন করে কি, ওই সম্পর্কে যদি কোনো অফার টফার থাকে তখন আমরা ওই ইমেলে দিয়ে দিই না, অনেকগুলো ইমেলে একসাথে পাঠিয়ে দিই না। তো এটাই হচ্ছে সেই ইমেল মার্কেটিং। এখানে কিভাবে ওদেরকে মানে অ্যাট্রাক্ট করা হয়, ওই যে ইমেল সাবস্ক্রিপশন যারা করছে ওটার বিনিময়ে আমরা কি করি, ওই যে এক্সক্লুসিভ কন্টেন্ট মানে এক্সক্লুসিভ তথ্য যেগুলো থাকে সেগুলো দিই, তারপর ডিসকাউন্ট দিই, হ্যাঁ, বিভিন্ন রকমের প্রণোদনা দিই, যে এই 3 দিনের মধ্যে নিলে যে এই অফার বা সুন্দর সুন্দর গিফট দেওয়া হবে। আর কি গিফট দেওয়া হবে সেটা জানি না,
বলবো না, আকর্ষণীয় কিছু গিফট দেওয়া থাকবে। কিন্তু মানে এরকম হতে পারে যে 10 থেকে 15টা গিফট দেওয়া হচ্ছে, হয় না? ওই যে অনেক সময় দেখা যায় যে ল্যাপটপ কিনলে হচ্ছে 6 থেকে 7টা গিফট দেওয়া যাচ্ছে, ভাবতেছি তার মানে অনেক কিছু দিবে, পরে লাস্টে যে দেখা যাচ্ছে কি কি দিচ্ছে না, মাউস, কিবোর্ড, মাউস প্যাড, ব্যাগ, একটা পেন ড্রাইভ, মানে এরকম দিয়ে 10-12টা সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে, পরে 1000 টাকা দাম। বুঝতে পারছেন? কিন্তু এক এক সময় মনে হয় একটা হোম থিয়েটার ব্যান্ড দিচ্ছে, বা হচ্ছে মাউথ স্পিকার, হেডফোন, এটা কিন্তু হেডফোনও দেয় না, হেডফোনের দামও এখন অনেক বেশি। কমেরও আছে, 300 হলে। আগে তো বলছিলে এয়ারপোর্ট দিতে, তাই না? সেদিনকে একটা দেখতে গেলাম, ওখানে চার্জারই দিচ্ছে না। জাস্ট চার্জার দিচ্ছে আর কিছুই না। ব্যাগটাও আলাদা করে কিনে নেওয়া লাগছে। স্যামসাং তো চার্জার দেয় না, অ্যাপল দেয়। আচ্ছা, পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, এখানে কি প্রাসঙ্গিক দর্শকদের কাছে লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন প্রদর্শনের জন্য গুগল বিজ্ঞাপন, যা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম ব্যবহার করুন বিজ্ঞাপন, যেমন কি আছে ফেসবুক বিজ্ঞাপন, ব্যবহারকারীদের লিড ক্যাপচারের জন্য অপটিমাইজ করা এবং নির্দিষ্ট ল্যান্ডিং পেজগুলো নির্দেশ করুন। এখানে আমরা কি করতে পারি, ওই যে বিভিন্ন রকমের অ্যাড চালিয়ে ক্যাম্পেইন চালালাম, ওখানে আপনার ওই যে ওই ল্যান্ডিং পেজ যুক্ত করা থাকলো, ঢুকলে আমরা অনেক সময় দেখেন না, ওটার উপর ক্লিক করলে ওদের কিন্তু একদম মেসেঞ্জারের বা এরকম একটা SMS সেন্টারে কিন্তু চলে যায় অটোমেটিক, যে না যেতে ওখানে চলে আসছে আপনি কি জানতে চান। তারপর হচ্ছে ধরলেন কি কি অকুপেশন আছে বা এটা ওখানে বলে দেয়, যে হচ্ছে সাজেস্ট করে কিছু ওয়ার্ড বা কিছু লেখা, অটোমেটিক সাজেস্ট করে যে আমাদের এখানে এই অকুপেশন চলতেছে, এই অকুপেশন এর থেকে এই দিন পর্যন্ত শুরু হবে, বা লাস্টে যে বলবে যে যদি প্রশ্নটা যদি মনে করেন আননোন হয়, এমন কিছু জিজ্ঞেস করছেন যা ওখানে প্রশ্নের মধ্যে অ্যাড করে নাই, তখন একটাই উত্তর দিবে যে খুব শীঘ্রই আমরা আপনার সাথে যোগাযোগ করতেছি। হ্যাঁ, যে কটা মানে সাধারণ উত্তর ওখানে দেওয়াই আছে, আর বাদ বাকি সবকিছুই একটাই উত্তর, যে খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে। সেটা আমি প্রতিনিধি করে মানে ওটা ওদের ভাষ্য মতে যেভাবে সাজিয়ে নেবে নিক। আচ্ছা, আপনি কি নিয়ে কাজ করছেন? হ্যাঁ, ওকে। আমরা কিন্তু কেউ এখানে কিছুই পারি না, একটু আপনি আমাদের এখানে শিখান, আপনি আপনার নলেজটা আমাদের সাথে শেয়ার করেন, আর আমরা টুকটাক সবাই মিলে যে যা নলেজ জানি সেটা একে অপরের সাথে শেয়ার করব। আমরা তো zero সাকসেসই পাই, কেমন শেয়ার করি? আর 3 দিন পরে আপনাদের হচ্ছে সবকিছু প্র্যাকটিক্যাল করতে হবে, আর 3 দিনের মধ্যেই ওটা চলে আসবে। তারপরে কি আছে, ওয়েবিনার এবং অনলাইন ইভেন্টস। আপনার লক্ষ্য দর্শকদের আগ্রহের বিষয়গুলো ওয়েবিনার বা অনলাইন ইভেন্ট হোস্ট করুন। তারপর অংশগ্রহণকারীদের তাদের হচ্ছে যোগাযোগের তথ্য প্রদান করে নিবন্ধন করতে হবে এবং আপনার দক্ষতা প্রদর্শন এবং লিড লালন পালন করে ইভেন্টটি ব্যবহার করুন। আচ্ছা, অনলাইন ইভেন্ট এটা কি হচ্ছে লাইভে যাওয়াকে বোঝাচ্ছে? No, sir. তাও তো ওটা লাইভে চলে না। লাইভেও হয়, এমনি একটা Event-টা টাইম live দিয়েও দেয় যে এই টাইমের মধ্যে সেমিনার নেওয়া হবে এরকম কিছু। বুঝতে পারছি। তাহলে আমাকে কি করতে হচ্ছে, এরকম আমার যে লক্ষ্য, যে গ্রাহকদের দরকার, যে দর্শকদের দরকার, তাদেরকে আমি কিভাবে আচ্ছা আমাদেরকে আকর্ষণ করতে পারবো, এই ওয়েবিনার বা হচ্ছে অনলাইন একটা ইভেন্ট ক্রিয়েট করলাম। এখানে এখন যে কোনো একটা টপিক হোক, ওই যে আপনি যে কুইজ প্রতিযোগিতার কথাই বললেন, আর হচ্ছে আমি আমার সেমিনার সিস্টেম কোনো একটা টপিক নিয়ে যে একটা গল্প গুজব যেটাই করি, হ্যাঁ যেটাই করি,
সেটার উপর আমরা কি করতে পারবো, যারা ওই সময় অনলাইনে থাকবে বা দর্শক থাকবে তারা কি করতে পারবে, তারা তাদের লিডটা দিয়ে আমাকে আমার সম্ভাব্য গ্রাহক হিসেবে তাদেরকে আমরা ইনক্লুড করে নিতে পারবো, যারা আমাকে নক করবে বা যারা দেখতেছে। তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ওই যে জনপ্রিয় ব্যক্তিগুলো। আমাদের মধ্যে কি কেউ কি জনপ্রিয় আছে? আমার জনপ্রিয়তা এই নামে নাই, আপনাদের এখানে প্ল্যাটফর্ম আলাদা, আমার ওই নামে আলাদা। আপনার শিল্পের প্রভাবশালীদের সাথে অংশীদারিত্ব করুন, যাদের অনলাইনে শক্তিশালী উপস্থিতি বা প্রাসঙ্গিক দর্শক রয়েছে। বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছাতে এবং লিড তৈরি করতে কন্টেন্ট তৈরি এবং স্পন্সর করা পোস্টগুলো সহযোগিতা করুন। এখানে ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার বোঝাচ্ছে জনপ্রিয় ব্যক্তিদের দিয়ে আপনার রিলেটেড টপিকের উপর একটা কন্টেন্ট তৈরি করে নেন, বা তার কোনো হচ্ছে সাইট যদি থাকে যেখানে সবাই অনেকেই ফলো করতেছে, সেই সাইটে যে আপনাকে কি করতে হবে, আপনার এই সাইট সম্পর্কে তাকে ওখানে একটা পোস্ট করতে বলেন বা কন্টেন্ট ক্রিয়েট করতে বলেন। আবার একটা কাজও করতে পারেন, ওই যে সেলিব্রিটি মানুষ আসছিল, এটা নিয়ে আপনি আপনার সাইটে কি করলেন, পোস্ট করলেন, কিন্তু সেটা কি সবাই দেখতে পারবে? এক্ষেত্রে আপনি কি চালাতে পারেন, ওই যে বুস্ট বা হচ্ছে স্পন্সর করলেন, ওই একই অ্যাড চালালেন, ক্যাম্পেইন চালালেন, যাই বলি সবই একই, যে লাও সেই কথা, ঠিক বলছেন। আচ্ছা, ল্যান্ডিং পেজ অপটিমাইজ, স্পষ্ট এবং আকর্ষণীয় কল টু অ্যাকশন, তাই না? সিটিএ কালকে মনে হয় ভুল লেখা ছিল, তাই না? ভুল লেখা না, হ্যাঁ সিনোনিম ছিল, ওটাও ভুল না, কিন্তু আসলে কি ওই যে এক এক সময় এক এক রকম থাকতেই পারে, কিন্তু অর্থ বা কাজ আলাদা ছিল না। সহ অপটিমাইজ ল্যান্ডিং পেজ তৈরি করুন, নিশ্চিত করুন যে ল্যান্ডিং পেজের ডিজাইন, কপি বা কমেন্টগুলো লিড ক্যাপচার এবং রূপান্তরের জন্য অপটিমাইজ করা হয়েছে। এখন ল্যান্ডিং পেজ যেটা আপনি বানাইছেন সেটাকে কি করতে হবে, আকর্ষণীয় করতে হবে, যাতে মানুষরা ইচ্ছা করে তথ্যটা দিতে চায়। হ্যাঁ, ল্যান্ডিং পেজে দেখা যাচ্ছে উপরে নাম আর নিচের দিকে অনেক কিছু লেখে লেখে লেখে, নিচের দিকে আবার ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, তার নিচে আবার কিছু 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 নিচে লেখে, হ্যাঁ মানে একটা, হ্যাঁ একটা কনসেপ্ট, মানে সহজে যেন তথ্য দিতে পারে, এবং সে যে তথ্য দিল ওই যে কাগজটা বা যে পেজটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ সেই পেজটা যদি একদম সাদা মাত্রা না হয়ে যদি একটু না ডিজাইন হয়, তাও একটু মানুষের ভালো লাগে। মানুষের সব এখন ইউনিক চাই। যাই হোক, এসব এবং এই যে আপনার যত রকম ডিজাইন করা যে যে তথ্যগুলো নেবেন, এটার মধ্যে আপনি দু একটা জিনিস এরকম রাখতে পারেন, ধরেন ফোন নাম্বার, হ্যাঁ এটা অনেকে দিতে চায় না, এটা আপনি অপশনের মধ্যে রাখলেন, কিন্তু এটা কি ম্যান্ডেটরি করলেন না, দিলে দিল, না দিলে না দিল। যদি নাম্বার দেয় তার মানে কি ওটা কনফার্ম ও আপনার সাথে যোগাযোগ করবে বা আপনার ওখান থেকে নিতে চাচ্ছে, হ্যাঁ রানিং। আর যদি সে কি করে নাম্বার না দেয়, হয়তো সে জানার জন্য আসছে, এভাবে সম্ভাব্য গ্রাহক আমরা নিতে পারি। তারপরে কি দিয়েছে, চ্যাটবট এবং লাইভ চ্যাট, এটা তো ওই যে আমরা যেটা লাইভে আসে যেটা ইয়ে করে। আপনার ওয়েবসাইটে চ্যাটবট বা লাইভ চ্যাট কার্যকারিতা বাস্তবায়ন করুন, যাতে দর্শকদের সাথে যোগাযোগ করা যায়। এটা অনেক সময় আমরা হচ্ছে ফেসবুকে দেখি, ওই যে বুরকা নিয়ে ডাইরেক্ট লাইভ করতেছে, বা হচ্ছে শাড়ি নিয়ে লাইভ করে অনেকে, ওখানে অনেকে SMS করে যে এই শাড়ি ভালো লাগতেছে না, ওই শাড়ি দেখান, এই শাড়ি, অনেকে নিচে কমেন্ট করে। তারপর আরেকটা কি যেন একটা ইয়ে ছিল, মানে মেকআপ করতে, খুব মেকআপ করতো। যাই হোক, তাদের তথ্য ক্যাপচার করা যায় এবং লিড তৈরি করতে এবং তাৎক্ষণিক সহায়তা প্রদান করতে সক্রিয় বার্তা বা ব্যক্তিদের কথোপকথন ব্যবহার করুন। এখানে কি ওই হচ্ছে লাইভ চ্যাটে থাকলে ওরা অনেক সময় SMS করতেছে, সবাই কি তার মনে ভাব প্রকাশ করতেছে, আপনার ওটার উপর নির্ভর করে
ওখান থেকে আপনি কি লিড নিতে পারবেন। কারণ কি যে এসএমএস করতেছে তার প্রোফাইলে আমরা ক্লিক করে ওর প্রোফাইলে যেতে পারতেছি না। তারপরে দিয়ে আছে কি রেফারাল প্রোগ্রামস। আপনার বিদ্যমান গ্রাহকদের তাদের বন্ধু বা সহকর্মীদের রেফার করতে উৎসাহিত করুন। ওই যে আমরা শেয়ার করা বা হচ্ছে রেফার করে এর আগে আমাদের এরকম ছিল না যে রেফার করলে 20 টাকা পাওয়া যাচ্ছিল। দেয় কোনটাই দেয়? হ্যাঁ এখনো দেয়, বিকাশে দেয় 40 টাকা করে দেয়। 150 টাকা অনেক আগে দিচ্ছিল। আমি তাও 6 মাস বা 7 মাস আগে তুলে দিছিলাম একজনের অ্যাকাউন্ট, সেখানে আমাকে 40 টাকা দিয়েছিল। নতুন অ্যাকাউন্ট যেটা হবে সেটাতে 100 টাকা আর এটাতে 50% 50 টাকা এরকম দিয়ে। কি মানে আমার 40 টাকা দিছিল এটুকু আমি জানি। আচ্ছা না, অনেক সময় কিন্তু এরকম কিছু আছে যে রেফার করলে ওই যে টিকটক অ্যাকাউন্টে ওই সময়টা আমার খুব ভালো গিয়েছিল। যতগুলো টিকটক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে বিনিময়ে কিছু না কিছু প্রফিট পাওয়া গেছে। কিন্তু আমরা বলেছিলাম যে ওখানে যে টাকায় আসুক যেটাই আসুক, হ্যাঁ আমি ক্যাশ নিয়েছি, মানে ও টাকা পাইছে কিন্তু আমি বলছি যে তুমি যেটাই পাও আমাকে ক্যাশ দিও। কারণ আমি অনলাইনকে আবার খুব কমই বিশ্বাস করি। এতদিন চলতেছে, ধরেন আপনার অনেক টাকা হয়েছে, আর আউটপুট নেবেন না, আউটপুট নিবে যে দেখা যাচ্ছে যে টাকাটা আর বের হচ্ছে না, ওই রিস্ক কে নিবে? তোমার টাকা তুমি নাও, হ্যাঁ কিন্তু আমাকে ক্যাশটা নগদে দিয়ে দাও। আচ্ছা এখানে আমরা কি রেফার ইউজ করেও কি করতে পারবো? আমার মানে তথ্যগুলো বা এটা আমি অনেকজনের কাছে, আচ্ছা এখানে কি আরো কি দেয়া আছে? রেফার করতে উৎসাহিত করুন, যেমন ছাড়, পুরস্কার বা এক্সক্লুসিভ অ্যাক্সেস। হ্যাঁ এগুলোর মাধ্যমে মানুষকে আরো রেফার করতে উৎসাহিত হবে। আমাদের কিছু কন্টেন্ট আমরা প্রয়োগ করতে যাচ্ছি, ধরেন এই আইসোলজি গ্রুপে আমরা দিই, হ্যাঁ যে এখানে কি হচ্ছে 6 মাস মেয়াদি কোর্স করানো হচ্ছে, হ্যাঁ 6 মাস মেয়াদি কোর্স করানো হচ্ছে, জায়গা দিতে পারবো না? না, আমাকে যদি পেমেন্ট দেয় আমার জায়গা দিতে অসুবিধা হবে না তো। আমি যদি পেমেন্ট যদি পাওয়া যায় তাহলে ভাবিচ্ছ এই রুম আছে, এই পাশে রুম আছে, ওই পাশে ল্যাব আছে, হ্যাঁ প্রয়োজন পড়লে আমি 2 ঘন্টা প্রত্যেক দিনে, মানে দিনে 2 ঘন্টা করে 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 একটা করে ব্যাচ চালাবো, অটোমেটিক হয়ে যাবে, অনেকগুলো স্টুডেন্ট করা যাবে। না হলে যদি তাতেও যদি না হয় প্রয়োজন পড়লে বলবো যে সপ্তাহে 3 দিন ক্লাস করানো হবে, এই পাশে 3 দিন, হ্যাঁ যদি তার কোনো সমস্যা হয় বলবো সপ্তাহে 2 দিন করে। আপনাদের পড়াশোনা আছে না, পড়াশোনার চাপের মধ্যে অনেক সমস্যা হবে, কি বলেন বিজনেসের অনেক উপায় আছে, কিন্তু যখন বলবো যে পেইড কোর্স এত টাকা, ওরা কিন্তু ওইভাবে আমাকে রেফার করবে। কিন্তু এখনই যদি বলি যে এই যে আপনারা যে অ্যাসেট প্রকল্পে ফ্রি শিখতেছেন না, এই প্রকল্পের কথা যদি বলি যে ফ্রি আপনাকে মানে এখানে স্টুডেন্ট ইন হতে পারবে, আপনারা করেন, মানে এটা একটা অ্যাড দিলাম ওখানে, যোগাযোগ এখানে, ওরা কিন্তু ঠিকই অ্যাকসেপ্ট করে নেবে, কারণ কি ফ্রিতে জিনিস, বংশ ওদের দিলে আরো লাভ পাচ্ছে, যারা জেলে জেলে মানুষ আছে তারা খুশি হয়ে যাবে যে ফ্রি জিনিস পাচ্ছে, উল্টে টাকা পাবে, শিখতে পারতেছে, সার্টিফিকেট পাবে। আচ্ছা এখানে লিড জেনারেশনের যে টেকনিক্স, এটা নিয়ে কি আপনারা ধারণা পাইছেন? যদিও এখানকার বেশিরভাগ কথাবার্তা আমাদের আগের গুলোই, তারপরে যখন বলছে আমার ওটাই জানাতে হলো বা শেখাতে হলো। এখানে কেউ কি আছেন যে সিগনেচার করেননি? জন আসে। আচ্ছা লিড জেনারেশনের এখানে কি দিয়ে আছে? নার্সিং না, এটা কি লিড জেনারেশনের লালন পালন। লিড জেনারেশনের লালন পালন বলতে বোঝায় সম্পর্ক তৈরি এবং সময়ের সাথে সাথে সম্ভাব্য গ্রাহকের লিডের সাথে জড়িত থাকার প্রক্রিয়া, যাতে ক্রেতার যাত্রা পথে তাদের নির্দেশনা দেওয়া যায় এবং রূপান্তরের সম্ভাবনা বৃদ্ধি করা যায়। এখানে
আমি বললাম না লিড দিয়েছে তার মানে এরকম না যে সে কিনবেই, অনেকে জানার জন্য আসে না বা নেওয়ার ইচ্ছা আছে এরকম আসে না। এখন আপনাকে কি করতে হবে, এই যে সম্ভাব্য গ্রাহক এদেরকে এমন ভাবে মানে সম্পর্ক রাখতে হবে বা নিয়মিত মনে করেন আজকে এই অফার দিচ্ছি, এমনিতে অন্যজনকে দিচ্ছেন এদেরকেও আমাকে আলাদা করে জানাতে হবে, বুঝতে পারছেন? যেমন বারবার ইনকে অফার দিতে একবার আরো একটু না মনের মধ্যে একটু না থাকে না, নিবো কি নিবো না, নিবো কি নিবো না, নিবো কি নিবো না, এরকম থাকে। তখন দেখবে না নিয়েই ফেলাই, টাকাও আছে আর অফারটাও ভালো আছে, নিয়ে করে না। এই যে যখন নিয়ে নিবে তখনই কি ও আমরা কি ক্রেতা হবে না? আগে ছিল কি সম্ভাব্য গ্রাহক, নিতেও পারে কিন্তু নেয়নি তো। কিন্তু যখন এতবার আমি প্রলোভন দিছি, শেষ মুহূর্তে ওদের কাছে টাকা আছে এবং ও নিয়ে ফেলে দিল, তখন কি ও আমার কি ক্রেতা হয়ে গেল। এই ক্রেতা যাত্রাপথটা কি নির্দেশনা দেওয়া যায়, মানে কি বুঝছেন? এই যাত্রাপথ কোনটা, ওই তো বারবার আমি যে ওকে তথ্য দিচ্ছি, প্রলোভন দিচ্ছি যে দেখো অফার আছে, নাও 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 নাও, এটা। আচ্ছা, এবং রূপান্তরের সম্ভাবনা বৃদ্ধি করা যায়, ওই যে যেমন থাকলো নিল, এটা রূপান্তরের সম্ভাবনা, মানে সম্ভাব্য গ্রাহক থেকে আমি ওকে কি বানালাম, ক্রেতা বানালাম। এর মধ্যে রয়েছে লক্ষ্যবস্তু বা ব্যক্তিগতকৃত বিষয়বস্তু সরবরাহ করা। এখন আচ্ছা, তাদের সমস্যা সমাধান করা, তাদের আগ্রহ লালন করা যতক্ষণ না তারা ক্রয় সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয়। এখানে আপনাকে এই যে নার্সিং করতেছেন, নার্সিং কিভাবে করতেছেন, এদের মধ্যে রয়েছে লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তুটা কি? লক্ষ্যবস্তু এটা না যে বিক্রি করা, এখানে লক্ষ্যবস্তু দেয়া দেখা যাচ্ছে ও যে জিনিসটা বিক্রি করতেছে এটা ওনার দরকার আছে কিনা, এটাকে আপনাকে বুঝতে হবে। তারপর ব্যক্তিগত বিষয়বস্তু সরবরাহ, মানে এমন কিছু যেটা মানুষ নিতে আগ্রহী নিজের জন্য বা ব্যবহারের জন্য। তারপর তাদের সমস্যার সমাধান, ধরেন আমি অনেক সময় অনেক রকম হেল্পের ভিডিও ছাড়ে না, যে আপনার পিসিতে এই সমস্যা দিয়েছে, আপনি বলেন না এরকম সমস্যা হয়েছে, সলভিং ভিডিও ছাড়েন না, ইউটিউবে ভিডিও ছাড়ে না, ওখান থেকে আমরা দেখে নেন না। আমরা আর কিছু না হোক যে কোনো সমস্যা হলে আগে কিন্তু আমরা ইউটিউবে যে সার্চ দিই যে হচ্ছে আমাদের এই সমস্যাটা হয়েছে, যেমন আমার পেন ড্রাইভে কি শর্টকাট ভাইরাস ঢুকছে, আমি এটার সমাধান কি করব, আমি কিন্তু ইউটিউবে সার্চ দিয়েছি, দেখলাম যে কি করা যায়। এরকম আমরা কি করি, মানে এখানে কি দিয়ে আছে, কোথায় গেল লরেনি তো, ওই যে তাদের সমস্যার সমাধান করা, মানে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, সেই সমস্যাগুলোর আপনি সমাধান দিয়ে রাখলেন, এটাও কি করবে আপনার প্রতি আগ্রহশীল হবে বা হচ্ছে আপনার সাথে সম্পর্ক ভালো থাকবে। এবং তাদের আগ্রহ লালন করা যতক্ষণ না তারা ক্রয় সিদ্ধান্ত নিতে প্রস্তুত হচ্ছে, মানে ওই যে আমি এর আগে যে বললাম না, অফার এমন ভাবে দিতে থাকবেন যে যাতে ও যতক্ষণ না পর্যন্ত কেনার জন্য প্রস্তুত হচ্ছে। লিড জেনারেশনের লালন পালনের জন্য এখানে কিছু মূল কৌশল দেওয়া হলো, মানে কিছু কৌশল সম্পর্কে এখানে দেওয়া হলো। এখানে কি আছে, সর্বহাস সেগমেন্টেশন, তাই না? আপনার লিড গুলিকে তাদের জনসংখ্যা, আগ্রহ, আচরণ এবং কোন প্রাসঙ্গিক মানদণ্ডের উপর ভিত্তি করে ভাগ করুন। এটি আপনার প্রতিটি বিভাগের নির্দিষ্ট চাহিদা বা পছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ সামগ্রী এবং বার্তা প্রদান করতে দেয়। এখানে আপনাকে কি করতে হবে, ওই যে জনসংখ্যা, তাদের যে জনসংখ্যার মধ্যে কে কি রকম ব্যক্তি বা কোন এজের ব্যক্তিগুলো এটার প্রতি আকৃষ্ট হচ্ছে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তারপর তারা কোন টপিক নিয়ে, মানে কি জিনিসটা বেশি দেখলো, ধরেন আপনার হচ্ছে জুয়েলারি সম্পর্কে ওরা নিচ্ছে, হ্যাঁ, ধরেন আপনি কিছু আইটেম করলেন, যেমন গিফট শপের মধ্যে এখানে আছে জুয়েলারি, যেমন কানের জিনিস, বালা, এরকম। আবার অনেকে আছে চুড়ি দিচ্ছে, আবার অনেকে আছে হচ্ছে চকলেট দিয়ে গিফট দেয় না মানুষকে, এরকম আইটেমগুলো ওরা বিক্রি করতেছে। কিন্তু এখানে কি
সব করে তো সমান তালে বিক্রি হয় না। কিছু জিনিস আছে দেখেন যে মানে হট আইটেম, মানে খুব সেল হচ্ছে এই জিনিসটা। এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং মানে কোন জনসংখ্যার ব্যক্তিগুলো হচ্ছে এগুলো পছন্দ করতেছে, হ্যাঁ, এগুলো আপনাকে ওইভাবে ওই রিলেটেড ব্যক্তিদের জন্য ওইভাবে আপনাকে বার্তা দিতে হবে। আবার যেটা বিক্রি হচ্ছে না তার মানে কি বুঝতে হবে যে আপনার এখানে ওই রকম কাস্টমার নাই, সেই ক্ষেত্রে কি ওটাকে বাদ দিয়ে দিবেন? ওই তো উনি তো বলছিলেন ডিলিট করে দিতে, কিন্তু ডিলিট করা না, ওই জিনিসটা একটু ইউনিক ভাবে নতুন ভাবে কন্টেন্ট তৈরি করতে হবে, ওটাকে আরো আপডেট করতে হবে বা দেখতে হবে ওই রকম প্রোডাক্ট যে বিক্রি করতেছে, হ্যাঁ, তারা কি কৌশল ইউজ করতেছে, সেই কৌশলটাকে আপনাকেও অবলম্বন করতে হবে। ইমেল মার্কেটিং। সক্রিয় ইমেল প্রচার একটি সিরিজ তৈরি করুন যা ক্রেতাদের যাত্রার বিভিন্ন পর্যায়ে লিডগুলোকে মূল্যবান সামগ্রী সরবরাহ করে। এখানে ওই যে ইমেল মার্কেটিং এর মধ্যে আমরা কিন্তু অটোমেটিক ইমেল রেসপন্সের একটা অপশন থাকে, কিছু এসএমএস দিলে ওটা আবার অটোমেটিক আমি না চাইলেও ওই ইমেলের ওটা ব্যাক চলে যায়। এটা কি কখনো দেখেছিলেন? আচ্ছা, আপনাদের হচ্ছে ওই ল্যান্ডিং পেজ যেটা করা হবে না, ওখানে যদি কেউ তাদের ইমেলটা অ্যাড করে দেখবেন ওখানে তার ইমেলে ধরেন আপনি ওখানে যদি একটা পিডিএফ দিয়ে রাখেন, অটোমেটিক যে ইমেলটা দিবে তার ইমেলে ওই পিডিএফটা চলে যায়। এটা করা যায়। এটা কি লিড জেনারেশনের মধ্যে আছে, লিড জেনারেশনের ল্যান্ডিং পেজ। আপনি এটা পারেন না? আপনি তো এটা পারেন, আপনি এটা পারেন। আপনার কাছ থেকে এনার কাছ থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। এখানে আমাদের মধ্যে এখানে দেখবেন কেউ না কেউ কোনো না কোনো টপিক সম্পর্কে হালকা হলেও ধারণা আছে, একদম যে কেউ কিছু পারে না তা না। একজন দেখবেন এসইও নিয়ে কাজ করেছে বা এসইও সম্পর্কে জানে, কেউ লিড জেনারেশন সম্পর্কে জানে, হ্যাঁ, তারপর কেউ থাকবে হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট সম্পর্কে ভালো জানে। কারণ কি, যে ডিজিটাল মার্কেটিং এর সাথে একটু যুক্ত না সে কখনো ডিজিটাল মার্কেটিং শিখতে আসবে না। কারণ এটাকে যদি ভালো না লাগে বা বোঝার মতন একটু ইচ্ছা শক্তি বা মানে আকর্ষণ ফিল না হয় তাহলে ডিজিটাল মার্কেটিং কেউ শিখতে আসবে না। কারণ এটাতে এরকম না যে হচ্ছে আমি করলাম, কাজ করলাম আর আমাকে মানে সেবা হিসেবে আমি অর্থটা পেয়ে গেলাম। মানে আপনি যদি ধরেন মিস্ত্রি হিসেবে কাজ করেন, ইটা উগান বা হচ্ছে ওই বিল্ডিং তৈরি করেন, হ্যাঁ, রাজমিস্ত্রিরা যে কাজ করে, হ্যাঁ, কাজ শেষ আপনাকে কি টাকা দিয়ে দিবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এরকম না যে আপনি কাজ করলেন সাথে টাকাটা পেয়ে গেলেন। এখন হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনি টাকা পাবেন। কোন ক্ষেত্রে? যখন আপনি অন্যের হয়ে ক্যাম্পেইন গুলো চালিয়ে দিবেন সেই ক্ষেত্রে টাকা পেলেন। কিন্তু আপনি যখন নিজে কোনো একটা বিজনেস দাঁড় করাবেন এবং এটার মাধ্যমে আপনার পণ্যটা সেবা মানুষের কাছে পৌঁছাবেন, সেই ক্ষেত্রে আপনার বিক্রি হবে কি হবে না এটা অনেক। রিসেন্টলি আমি একটা প্রতিষ্ঠানের সাথে করলাম, হ্যাঁ, উনি আমাদের হচ্ছে পরিচিত। তো উনি আমাকে বলল যে আমি আপনাকে $1000, হ্যাঁ, আপনার পিছনে আমি খরচ করতে পারবো, আপনি কি আমাকে 1500-এর উপরে ইনকাম আনিয়ে দিতে পারবেন? হ্যাঁ, মানে আমি বললাম যে আমি এখন সিওরিটি দিতে পারতেছি না, আমি এখনো বগুড়ার এই বাজারটা যাই না, কিন্তু আমি বললাম আপনার প্রোডাক্টটা কি। সেক্ষেত্রে ওনার প্রোডাক্টটা ছিল শাড়ি প্লাস পাঞ্জাবি। আমি বললাম যে প্রোডাক্টটা চুজ করেছেন যা সচরাচর চলবে, একদম চলবে না এরকম কিছু না, কারণ এটা এমন একটা প্রোডাক্ট যেটা আমরা সচরাচর সবাই ব্যবহার করি, তাই না? এখন পাঞ্জাবি বলতে এইরকম না যে সেটার মধ্যে শুধু কিছু কালচারের মানুষরা ইউজ করে। এখন এখানে যদি হিন্দু থাকে সেও কিন্তু পাঞ্জাবি ইউজ করে, মুসলমান থাকলে সে তো 100% পাঞ্জাবি ইউজ করে। শাড়ি সেটা হচ্ছে মুসলমানও পরে, হিন্দুরাও পরে, সবাই পরে। প্লাস বিভিন্ন অকেশন আসলে বা এই যে কলেজের পিকনিক হোক বা হচ্ছে পয়লা বৈশাখ হোক, এগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো ডিমান্ড আরো বেড়ে যায়। সামনে ঈদ আসবে, 14 ফেব্রুয়ারি আসবে, হ্যাঁ, কত অকেশন আসবে। আমি বললাম যে হ্যাঁ, আপনি যদি এখন থেকে যদি শুরু করেন নিশ্চয়ই প্রফিট পাইবেন, হ্যাঁ, প্রফিট পাবেন, কিন্তু আমি একটুকু শিওর দিতে পারবো না যে কতটুকু প্রফিট পাবেন।
বিশাল ব্যাপার 1 লাখ। না, বিষয়টা হচ্ছে কি, ওই যে প্রতিষ্ঠানের কথা বললাম, ওই প্রতিষ্ঠানটা আসলে কি ইউকের একটা সাব অফিস, যেটা বাংলাদেশে তারা চালাইছে। এবং তাদের একটা সুবিধা কি, তাদের এখানে যে খরচ, স্টাফদের বেতন সবকিছু ইউকে থেকেই আসে, ওদের কাছে এদের কিছুই এর দরকার নাই। কিন্তু ওরা বলতেছে শুধুমাত্র আমরা ওদের আন্ডারে থাকবো, আমাদের একটা নিজস্ব পরিচিতি থাকে একটু ভালো হয়। এই জন্য ওরা চাচ্ছে যে ওরা লোকাল মার্কেটেও মানে নিজেদের উপস্থিতিটা বোঝাতে চাচ্ছে। আপনাদের ব্র্যান্ডের নাম কি? খুব শীঘ্রই জানা যাবে। যদি আপনি না পারেন আমাদেরকে দিতে পারেন কাজ। সত্যি আসতে সবাই ভাবে কিন্তু এরকম রিস্ক নিয়ে কি করবে? রিস্ক নিতে পারবেন? অবশ্যই এটা রিস্ক হলো। কনফিডেন্স টেকনিক আছে, ওনার পেজ যদি ঠিক যদি থাকে, ওনার পেজ ঠিক না, ওনার পেজ আপনাকে তৈরি করে দিতে হবে। পেজ ঠিক নাই, শোনেন, ওখানে পেজ ঠিক করে দিতে বলতে কি, এখানে আপনি অনেকগুলো হেল্প পাবেন। ওনাদের নিজস্ব গ্রাফিক ডিজাইনাররা আছে, ওনার নিজস্ব এসইও এক্সপার্টরা আছে, এথিক্যাল হ্যাকাররা আছে, সবকিছুই ওনাদের আছে। কিন্তু ওনার একটাই এই মার্কেটিং সেক্টরের কোনো লোক নাই যে ওনার ওই সবসময় ফেসবুক ইয়েটা এসব হ্যান্ডেলিং করবে, বুঝতে পারছেন? ওনাদের নিজস্ব অনেকগুলো কাজ আছে, এসব নিয়ে ওরা ব্যস্ত থাকে। ওরা বলতেছে আমরা নিজস্ব একটা পরিচিতি চাই। আপনাদের মার্কেটিং ম্যানেজার হিসেবে হ্যাঁ, যা আপনার ওনার যে প্রোডাক্টগুলো এগুলো তো ইউকেতে চলে যাচ্ছে, ওরা ওই টপিকগুলোরই আরো কিছু ভেরিয়েন্ট নিয়ে এসে লোকাল মার্কেটে ইয়ে করবে। এখন বিষয়টা সম্ভবত সে করবে। আমি বললাম যে ওকে, আপনি ভাবেন। আমি ভাবলাম যে আরো কিছু, শুধুমাত্র যদি এই টপিক নিয়ে থাকেন একটু সময় লাগবে, কারণ এগুলোর হচ্ছে প্রাইসটা একটু বেশি থাকে। হ্যাঁ, আবার এটার হচ্ছে প্রতিযোগিতা অনেক বেশি। এই আমাদের এই আপনাদের পুরনো অনেকগুলো ব্যাচ ছিল যারা হচ্ছে এই শাড়ি প্লাস পাঞ্জাবি দুইটা কি করে একই প্যাটার্নে ব্লক করতো। ব্লক প্যাটিকের কাজ জানেন না? ছাপানো একই রকম প্যাটার্নে, যাতে কি মনে করেন শাড়ি এবং পাঞ্জাবি কপল, মানে একজন মানে কপল দুইজনই পরতে পারবে এবং দুইজনের ডিজাইনটা একই রকম হয়। এভাবে কিন্তু আমাদের এই বগুড়ার মধ্যে অনেকগুলো ব্যক্তি এটা চালাচ্ছিল, যারা আমার বিগত স্টুডেন্টের মধ্যে ছিল, খুব ভালোভাবেই জানি। সেজন্য বললাম যে একটু টাফ হবে ওইভাবে সেল পাওয়াটা ইয়ে, কারণ আমি তো জানি বগুড়া মানুষ কিরকম। বগুড়া দেশে মানে আমার নিজের বাসায় বগুড়ায়, আর আমার জন্ম যে মানে যেখানে যে ঘরে সে ঘরে আমি থাকি। মানে আমার বাসা আগে মাটির ছিল, বাট হচ্ছে এখন সেটা ভেঙে ইয়ে করা হয়েছে, কিন্তু আমার যখন জন্ম হয়েছে তখন এটা দেখর করা হয়েছে সদরেই। পরিচয় দেন না কেন? পরিচয় দিয়ে দেন। আমার বাসা থেকে 7 মাথায় হেঁটে আসতে 10 মিনিট লাগে না, বা 5 মিনিট লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি হেঁটে চলে আসতে পারবো 7 মাথায়। আমরা বললেই তুমি আপনি নিয়ে যাবো নি? আমি বললাম কি, বগুড়ার মানুষকে কাস্টমার বানানো কঠিন। অনলাইন কাস্টমার। আমার এমনও অনেকগুলো মানুষের সাথে মেলামেশা করেছি যারা নিউ মার্কেটে যে কাপড় দেখতেছে, কাপড়টাকে ওখানে ধুচ্ছে, ধুয়ে দেখতেছে কাপড়ের রং বের হচ্ছে কিনা। আরে তার বাসা নামাজ গড়ে, আমারই বান্ধবী। আচ্ছা, আবার ক্লাসে ফিরে আসি। বিনোদনও ছিল, মজাও ছিল। আচ্ছা, তারপর কি আছে? ইমেল মার্কেটিং সম্পর্কে কি বুঝতে পারছেন? এটা নিয়ে তো আর ইয়ে করবো না, কিন্তু ইমেল মার্কেটিং থেকে কোথায় আমরা বিজনেস শুরু করলাম, কোথায় কি করলাম? বিজনেসে লস নাই। আপনি বিজনেসে যদি লস করেন সেক্ষেত্রে আপনার কথা, আপনি যদি দেখেন যে এই বিজনেসে আপনি লস করছেন, সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় পদক্ষেপ হবে ওই বিজনেসে নতুন করে আবার ইনভেস্ট করা, এবং এই সময়ে যে সব ভুলগুলো করছেন সেই ভুলগুলো সংশোধন করে নেওয়া। তাহলে আপনি ওই বিজনেসটা ইয়ে করবে। কারণ আমার চাচি হচ্ছে ইয়ে করেছিল, মুরগি কিনেছিল, মুরগির বাচ্চা।
সে 200টা কিনেছিল, 200টা কিনেছিল এবং প্রথম এক সপ্তাহ টিকেনি, অনেকগুলো মারা গেছে, মারা যেছিল 70 থেকে 80টা। হ্যাঁ, কারণ শীতের মধ্যে নিয়েছিল। এক রাতে বিজি এসে সব কটাকে মেরে ফেলতেছে। হ্যাঁ, লস প্রজেক্ট। আমি হলে কি করতাম, মানে কান ধরছি, দ্বিতীয়বার এটা আর মুরগি পালবো না। উনি কি করেছে, যে দিক দিয়ে আসার সম্ভাবনা সব জায়গাতে প্লাস্টিক নেট লাগিয়ে দিছে, তারপর যেখানে উপর দিয়ে ওগুলোতে লোহারই নেট মানে ইয়ে লাগিয়েছে, দিয়ে আবার নতুন করে আবার মুরগি পালতেছে। এখন সে মানে ছোট বাচ্চা না নিয়ে মনে করেন ওই যে 100 টাকা করে পিস, মানে বড় সাইজ নিয়েছে। হ্যাঁ, সেটা এখন রিসেন্ট এক একটা মুরগি 5-6 কেজি হয়ে গেছে। টাইগার মুরগি ঠিক আছে। টাইগার হোক বা আমি অতটা জানি না, যেটা এক মানে 2টা মুরগি বিক্রি করছে 1600 থেকে 1700 টাকা দিয়ে। মানে এত বড়, মানে আমারই একটা তুলতে মনে হয় যে কিছু একটা তুললাম, এদিকে আমারই ভ্যাগনাক তুলতে আমার কষ্ট হয় না, কিন্তু মুরগি তুলতে মনে হচ্ছে না কিছু একটা তুলছি। প্রতিদিন মানে 3.5-4 কেজি খালি মুরগি খাবারই খায়, এবং তার যে হচ্ছে ডিম প্রচুর পরিমাণে হচ্ছে, মানে কমপক্ষে দিনে 10-15টা করে ডিম পাচ্ছি। এখন না, মুরগির পরিমাণে বেশি আছে না, এখন এটা যদি আমি করতাম, ওই যে যখনই ধরা খাইছি আমি কি ওটা ছেড়ে দিতাম না? এনারা কি লাভবান হয়নি? তো এখন এটা এখান থেকে আমাদের এটাই শিক্ষণীয়, কোনো বিষয় যদি আপনারা লস খান, ওই লসটাকে একদম ছেড়ে না দিয়ে ওটাকে কিভাবে রিকভারি করা যায় সেটা। কারণ কি, উনি তো অলরেডি মুরগি পালনের জন্য তো রুমটাকে ঠিক করে রাখছিল, হ্যাঁ, ওখানে ইনভেস্ট গেছে না, ওটা যদি ওখানে হাল ছেড়ে দিত তাহলে কিন্তু সবই লস হতো। কিন্তু উনি ওটার থেকে ভুলটাকে বুঝতে পেরে কি কি ঠিক করা লাগবে সেটা ঠিক করে নিয়েছে। আর তাছাড়া কি, আমাদের বাসার পাশে হচ্ছে আমাদের হচ্ছে এক প্রতিবেশী আছে, তাই হচ্ছে পশু ডাক্তার, আমাদের ওইভাবে সমস্যা হয় না। বললেই কি সমস্যা দেখেন তো ইনকে, হ্যাঁ, ফ্রি সার্ভিস হলেও আমরা ওই রকম ইয়ে না, কারণ আমাদের সম্পর্ক এমনিতেই ভালো, মানে আমাদের পাড়ার মধ্যে এরকম সম্পর্ক, আমি চাইলে আমার পাশের বাসা যে খাওয়া দাওয়া করে আসতে পারবো। সেটা তো সবাই করে। তাই না, না, এটা সবাই পারে না। আমার পাশের বাসায় বুঝছেন, ওরা ঈদের ছুটিতে দেখা যাচ্ছে গ্রামের বাসায় চলে গেছে, জানেন, ওরা আমাকে চাবি দিয়ে যায় রাত্রেবেলা থাকার জন্য। আর আমরা পাড়ার যে কয়েকটা পোলাপান আছি সবাই তার বাসায় যেতে, সেই রাতে পিকনিক করি। আপনাকে দিবে? আপনি আপনার বাসার চাবি আরেকজনকে দিয়ে যাবেন? আমার বাসার আশেপাশে যতগুলো বাসা আছে দিবে, খাইতেও দিবে, থাকার জায়গাও দিবে, চাবিও দিবে। মারহাবা। মারহাবা। অনেক বিশ্বস্ত। না, আমি আমার বাসায় আমার নিজের লোক দিবে না কেন? না, আমাদের এখানে এলাকার লোকজন আমাদের নিজেদের না হলেও অনেকজনের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, হ্যাঁ, অনেকদিন থাকলে সম্পর্ক ভালো। কারণ ওটা কি বললাম কি, মানে অনেক পুরনো বাসা, মাটির ছিল। আমি যেটা বলছি ওটা হচ্ছে আমার এলাকা, মানে নিজের লোক, এই জন্য দিবে। আপনার তো নিজের লোক, আর ওনাদের সাথে আমার কোনো রক্তের কোনো সম্পর্কই নাই, কিন্তু তারপরেও খুব বিশ্বাস করে। বলছে না, আপনার বাসার চাবিটা দিয়ে আমার বাসায় নাই। আচ্ছা, আমরা করেছিলাম ইমেইল ওটা তো পার করছি, অন্যের বাসায় ছিলাম, তাই না? আচ্ছা, পার্সোনালাইজেশন মানে ব্যক্তিগতকরণ, আপনার যোগাযোগকে আরো প্রাসঙ্গিক এবং প্রতিটি লিডের জন্য আকর্ষণীয় করে তুলতে ব্যক্তিগতকৃত করুন। তাদের নাম ধরে সম্বোধন করুন, তাদের নির্দিষ্ট আগ্রহ ও প্রতিবৃত্ত আচ্ছা যাই হোক উল্লেখ করে তাদের চাহিদা এবং পছন্দের উপর ভিত্তি করে ব্যক্তিগতকৃত সুপারিশগুলো অফার করুন। এখানে আসলে কি ব্যক্তিগতকরণ দ্বারা এখানে বোঝাচ্ছে যে অনেক সময় লাইভে আসে না, অনেক ব্যক্তি বলে না যে হচ্ছে এটা করেন ওটা করেন, ডাইরেক্ট কিন্তু ওরা কি করে, হ্যাঁ ভাইয়া
হলো অনেকে বলে না যে আমি এখান থেকে বলছি, এখন আমাদের হচ্ছে লাইভে এখানে আসছি, সবাই কেমন আছেন, এই যে সুমন ভাই বলতিছে যে কেমন আছেন, এই যে বললো সুমন ভাই, তার মানে কি ওই নামটা উল্লেখ করলো, এর ফলে হয় কি অন্যদের থেকে হলো ওই ব্যক্তি কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হলো যে আমার নাম বলছে। আবার এইরকমও হবে আরো অনেক ব্যক্তি আছে না যারা লাইভে আছে, আমি বলছি ওর নামও সবার সামনে বলছে, তাহলে আমিও একটু না কথা SMS করি, তাহলে কি হবে আমার নামটাও বলবে। বুঝলি কি বাঙালি? আচ্ছা, তারপরে অনেকে অনেক রকম টিপস চায় যে এটা নিলে ভালো না ওটা নিলে ভালো, সেক্ষেত্রে আপনি নিজস্ব ওপিনিয়ন হিসেবে তখন তাকে যখন সাজেস্ট করবেন তখন কি আপনার সাথে একটা আন্তরিক সম্পর্ক আরো বাড়বে। এটা মূলত আপনারা যতটা ভালো বুঝবেন তার থেকে যারা ওদের ইনফ্লুয়েন্সাররা আছে না, তারা এটার উপর PhD হোল্ডার, যার কারণে ওরা ভালো রকমের ইনফ্লুয়েন্সার হতে পারছে। এই জন্য ওদের কিন্তু এতগুলো গ্রাহক মানে এতগুলো মনে করেন অডিয়েন্স বা এরা ওদেরকে এত ফলো করে, কারণ কি ওরা ওদের যে মানে অডিয়েন্স তাদের কি রকম চাহিদা বা তাদের সাথে কিভাবে সম্পর্ক ঠিক রাখতে হয় ওরা খুব ভালোভাবে জানে। বুঝতে পারছেন? আচ্ছা, লিড স্কোরিং, এখানে কি সর্বাধিক নিযুক্ত এবং যোগ্য লিডদের অগ্রাধিকার এবং শনাক্ত করার জন্য একটি লিড স্কোরিং সিস্টেম বাস্তবায়ন করুন। এখানে ওই যে লিড যারা দিয়েছে, হ্যাঁ লিড যারা দিয়েছে, আমি বললাম না অনেকগুলো ম্যান্ডেটরি রাখবেন, অনেকগুলো ম্যান্ডেটরি রাখলেন না, যে যত বেশি তথ্য দিয়েছে তার মানে কি সে ততটা আগ্রহী বা এটার প্রতি বেশি ইন্টারেস্ট, এই জন্য সমস্যা নেই, এটা নিলে আমার ইয়ে। আর অনেকে আছে না খালি জানার জন্য, নাম মাত্র মানে খালি আমি ঢুকতে পারলে বেশি মানে ঢোকার খালি দেখে আসবো, সেক্ষেত্রে ও কি করবে স্বল্প তথ্য দিয়ে যতটুকু না দিলেই হয়। আপনাদের যে রেজিস্ট্রেশন ফর্ম ছিল না, ওটার মধ্যে অনেকে বলা হয়েছে না যেটা ম্যান্ডেটরি করা আছে, হ্যাঁ সেটুকুই হচ্ছে দেন, অন্যগুলো দিলেও হয় না দিলেও চলে, কিন্তু হিসেবে কিন্তু যে অরিজিনালি চাই যে আমার সার্ভেটা একদম সম্পূর্ণ হোক, তাহলে কি ওর সম্পূর্ণ ডিটেইলসটা দিবে, কারণ ওখানেও তো একটা পোর্টফোলিও তৈরি হচ্ছে। নাম লেখার তো আপনারা BMET তে রেজিস্ট্রেশন করেন, অ্যাসেট প্রজেক্টে রেজিস্ট্রেশন করেন, যেখানে রেজিস্ট্রেশন করেন ওখানে কি একটা পোর্টফোলিও তৈরি হয় না? তো ওখানে যখন আপনি তথ্যগুলো দিবেন ওখানে কিন্তু আপনার তথ্যগুলো ইনক্লুড হয়ে থাকে, একটা প্রোফাইল তৈরি হয়। কিন্তু আমরা করি কি এটা তো ম্যান্ডেটরি না, মিসে এত তথ্য দিয়ে দরকার কি, খালি কিভাবে অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করা যায় পুরো আগে ছেড়ে দিয়ে চলে আসে। ওটাও কিন্তু একটা কি পোর্টফোলিও। না, ওটাও কিন্তু একটা ল্যান্ডিং পেজ বা হচ্ছে লিড জেনারেশনে কাজ করতেছে। অ্যাসেট প্রজেক্ট আপনাদের যে ফর্মগুলো পূরণ করে নিচ্ছে এর মধ্যে দ্বারা কি ওরা কিন্তু আপনাকে লিড হিসেবে রেখে দিল। এখন লিড হিসেবে কেন রেখে দিল, ভবিষ্যতে যদি ওদের কোনো একটা প্রজেক্ট মানে ওরা যদি দরকার পড়ে যে আমাদের কি দরকার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্যক্তিদের দরকার, অনেকগুলো অকুপেশনের লোকেরা আছে তাই না, কিন্তু আপনারা কিন্তু আলাদাভাবে কিন্তু ওখানে সেট করা আছে যে আপনি ডিজিটাল মার্কেটিং আবেদন করছেন, আপনারা 3 মাস ট্রেনিং করেছেন, তার মধ্যে আপনারা যখন পাস করবেন তখন ওখানে কিন্তু আমাদের আবার রেজাল্টটা সাবমিট করতে হবে, তখন ওরা বুঝতে পারবে এরা দক্ষ ব্যক্তি, এই জন্যই তো ওরা কম্পিটেন্ট হতে পারছে। ওদের কাছে কিন্তু এটা রিকোয়ারমেন্ট হিসেবে ওখানে তথ্য অ্যানালাইজ দেওয়া থাকে, ওরা কিন্তু এসব করে। কারণ আমরা এভাবে বলতে পারবো না যে এই 6 মাসের মধ্যে কতগুলো মানুষ হচ্ছে এই অ্যাসেট প্রজেক্টের আন্ডারে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেষ করছে, কিন্তু ওরা কিন্তু কয়েকটা ক্লিকের মাধ্যমে বলে দিতে পারে যে এই কয়েক মাসের মধ্যে কতগুলো ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছে, হ্যাঁ এবং কতজন পাস করেছে, ওরা কিন্তু সহজেই করতে পারবে, অ্যানালাইসিস করতে পারে। আমরাও করতে পারি, BMET এর কয়েকটা সাইট যারা এই আছে মানে যে NSD রেজিস্ট্রেশন আমরা করি না, আমাদের এখানে STB প্রতিষ্ঠান না, আর 10 মিনিট এরপরে খেলা আর একটা স্লাইডে আছে, ওগুলোতে আমরা এসব করতে পারি, দেখতে পারি যে কি হয়েছে না হয়েছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা স্কোর নির্ধারণ করুন, ওয়েবসাইটে ওয়েবসাইট পরিদর্শন করতে আমরা কি করতে পারি, এই পেজটা বা ফর্মটা আমরা কি অ্যাড করে দিতে পারি লিড জেনারেশনের বা ল্যান্ডিং পেজের। তারপর কি আছে কন্টেন্ট মার্কেটিং, এই পয়েন্টটা তো আগে বলা ছিল। কন্টেন্ট মার্কেটিং এর আগে উপরে ছিল, হ্যাঁ আগের পেজে। ওই যে ইয়েতে ছিল টেকনিক্স। আচ্ছা আমি কি বললাম
এখানে এই যে টপিকগুলো আছে এই ঘুরে মাগুরে এগুলোই আসবে। খালি আপনাকে এখন আপনার কাছে মনে হচ্ছে না সব একই, কিন্তু লাস্টে যে দেখবেন বলবে যে এই যে কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ, লিড জেনারেশনের ভিত্তিতে কিরকম কাজ করে, আর হচ্ছে ওই নেগোসিয়েশন বা এসবের ক্ষেত্রে কিভাবে কাজ করে, এরকম যখন ভিত্তি হিসেবে প্রশ্ন করবে তখন বুঝতে পারবেন কেন সবই তো একই লাগে। একটু টাফ আছে, যেমন আপনারা যখন প্রশ্ন আপনাদের শর্ট কোশ্চেন দিয়েছিলাম, আদৌ তো মনে হয় না কেউ পড়েছেন, যখন বলা হবে যে কালকে পরীক্ষা তার মানে পড়তে হবে। আজকে রাতে পড়তে হবে। আমরা নিজেরও অনার্স পরীক্ষার আগে 2-3 দিন আগে তার আগে বই দেখি না, তখন আমরা স্যারকে বলি স্যার বই আছে নাকি। আমরা কি তারপর কি সামগ্রী ডাউনলোড মানে কি, মানে কোনো কিছু আমি বললাম না পিডিএফ, আমরা যদি ইবুক করে যদি কোনো পিডিএফ যদি ডাউনলোড দিতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক সময় ওই ফর্মটা পূরণ করতে হয়, যেটা আমি নিজেও করেছি। আবার ইমেলে খেলা, ওই যে ইনি যেটা বললেন কুইজ প্রতিযোগিতা, এগুলো কিন্তু একটা কি গেম, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি ওই লিডগুলো নিতে পারি এবং তার উপর আমরা স্কোরিং করে রাখতে পারি যে কার কিরকম চাহিদা থাকতে পারে। কন্টেন্ট মার্কেটিং এটা কি ওই ব্লগ এটা, আর কন্টেন্ট মার্কেটিং নিয়ে কি আবার বলতে হবে, এটা নিয়ে একটু আগে বলা হয়েছে। আর মার্কেটিং অটোমেশন এখানে দেয়া আছে আপনার লিড লালন পালনের প্রচেষ্টাগুলি কি স্ট্রিমলাইন এবং সক্রিয় করতে মার্কেটিং অটোমেশন সামগ্রীগুলো ব্যবহার করুন। তারপর লিড আচরণ এবং প্রবৃদ্ধির উপর ভিত্তি করে সক্রিয়ভাবে প্রাসঙ্গিক সামগ্রী ফলো আপ বা অনুসরক পাঠায়। এতে কর্মপ্রবাহ এবং ট্রিগার সেট আপ করুন। এরা আসলে কি ওই যে অটোমেশন যারা চালায় মার্কেটিং এ ওই অ্যাড ওগুলোর আচরণ প্রবৃত্তি এগুলো দিয়ে আপনাদের সক্রিয়ভাবে কাজ করতে বলছে। আমারও এখন লাগতে শুরু করেছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া এনগেজ এর সম্পর্কে বোঝার কিছু আছে না, কারণ কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করে আমাদের লিড জেনারেশনটা বা লিডটা নিতে হয় কি হবে। রিটার্গেটিং হচ্ছে এরকম যে হচ্ছে যারা আমার অলরেডি গ্রাহক হয়েছিল তাদেরকে পুনরায় গ্রাহক বানানো। যাচ্ছি আমিও যাব। আচ্ছা আচ্ছা, ওয়েবিনার বা ইভেন্ট এই দুইটা নিয়ে এর আগেও বলছি। আচ্ছা, কন্টিনিউয়াস অ্যানালাইসিস এবং অপটিমাইজেশন, এখানে কি ক্রমাগত বিশ্লেষণ এবং অপটিমাইজেশন। নিয়মিতভাবে আপনার লিড লালন পালনের প্রচেষ্টা কর্মক্ষমতা বিশ্লেষণ করুন। আপনার এটার কর্মক্ষমতা কিরকম আছে, কিভাবে কাজ করতে হচ্ছে সবকিছু আপনাকে কি বিশ্লেষণ করতে হবে। এবং ইমেল ওপেন রেট, ক্লিক থ্রু রেট, যত রকমের অ্যানালাইসিসের টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করে আমাদের সবসময় কি এই সব কিছু মাথায় রাখতে হবে এবং তার উপর ভিত্তিতে মানে কোনটা কিরকম গ্রোথ হচ্ছে, কোনটা রেসপন্স আসতেছে সবকিছু আমাদের কি করতে হবে অ্যানালাইসিস করতে হবে। এবং যেটা পিছিয়ে পড়েছে সেটার উপর আমাদের কি কারণে পিছিয়ে পড়তেছে সেটা আমাদের আগে বুঝতে হবে, তারপর সেটাকে অপটিমাইজ করে আপডেট করতে হবে। নেন, বুঝতে পারছে আপনারা অনেকেই আজকে টায়ার্ড হয়েছেন, কিন্তু আজকে কিন্তু আপনাদের জাস্ট পারফরম্যান্স ক্রাইটেরিয়া 2টা বোঝানো হয়েছিল আর আগের দিনে আপনাদের 4টা বোঝানো হয়েছিল। হ্যাঁ, ছবি তোলা লাগবে। আচ্ছা, লিড জেনারেশন কি দেখ, প্রশ্ন করব কি উত্তর আগে চলে আসে। সম্ভাব্য গ্রাহক তথ্য, নাম মানে ফোন এগুলো সংগ্রহ করা। আচ্ছা, লিড জেনারেশন 2টা কৌশল বলতে পারেন? লিড জেনারেশন 2টা কৌশল কিভাবে আমরা লিড জেনারেট করতে পারি? ফেসবুক অ্যাডের মাধ্যমে কালেক্ট করা, ওয়েবিনার,
ওই ফেসবুক আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দুটোই সেম, একটা ঠিক আছে আর একটা কি বললেন, ওটাতেও আমরা করতে পারি। আবার এখানে কি আছে, কন্টেন্ট মার্কেটিং, মানে যে কোনো দুইটা নাম বললেই হলো। ধন্যবাদ। আগামী দিন আপনারা কি শিখবেন, এই যে পারফরম্যান্স ক্রাইটেরিয়ার পরের দুইটা, সেটা কি রিলেশনশিপ বিল্ড করা আর ট্রাফিক জেনারেট, এই দুইটা সম্পর্কে আমরা জানবো। সবাইকে ধন্যবাদ।